إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল উচ্চতার মালিককে কেউ যেটা জানে না জানে কে
কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। আমরা সবাই চাই যে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে সবকিছুই আমাদেরকে মেনে চলতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনটাকে আমাদেরকে মেনে চলতে হবে। আমরা সবাই চাই আমরা জান্নাত যখন চাই আমরা, তাহলে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে, তবেই আমরা জান্নাতে যেতে পারবো। আর আমরা যদি জান্নাতের কাজ না করি তাহলে পরে আমরা কি রকম করে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হজ আয়াত নাম্বার 14, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহু আকবার। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে দাখিল করেন জান্নাতে। যারা নিম্ন দেশের ঝর্ণা ধারা প্রবাহিত, আল্লাহ যা করতে চান তাই করেন। আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা যা করেন তাই করতে চান। রব্বুল আলামিন যে কোরআন পাকের মধ্যে যে আয়াতগুলো বলছে, আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলার আমরা অনুগতি মেনে চলবো। আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা কে আমরা সব সময় খুশ রাখবো। আল্লাহ তাআলা বলেছে, বান্দা যখন তুমি জান্নাতে যাবে, রে বান্দা আমি তো চাই তুমি যেন বান্দা জান্নাতে যাও। বান্দা তুমি শয়তানের ওয়াসওয়াসাতে তুমি ঘোরাফেরা করো এদিকে ওদিকে, কিন্তু 5 মিনিট তুমি নামাজের জন্য টাইম দিতে পারছো না। আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের সওয়াল পুছবে। এই নামাজের সওয়াল যদি, তাহলে পরে আমরা কি রকম করে জান্নাতে যাব? আমরা সবাই চাই যে আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি। আমরা 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা কায়েম করি, তাহলে পরে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিবেন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সহজ করে দিয়েছে দিনটা। ইসলাম মানে হচ্ছে শান্তি। আমরা শান্তিকে এত সহজ মনে আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমরা সহজটাকে চাইছি না। আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। হে আল্লাহ আমিন। জানি না আল্লাহ কার বাবা নাই, কার মা নাই, আল্লাহ যার বাবা নাই, যার মা নাই, তার মনে এত আল্লাহ দুঃখ কষ্ট। হে রব্বুল আলামিন, যার বাবা নাই, যার মা নাই, তার মা বাপদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো। হে রব্বুল আলামিন, যার মা বাবা আছে আল্লাহ, তার মা বাবার তুমি হায়াতকে দারাজ করে দাও। হে রব্বুল আলামিন, আমরা যেন মা বাপের যেন আল্লাহ খিদমত করতে পারি। আল্লাহ আমরা যত মা বাপের খিদমত করব আল্লাহ, ততই আমরা জান্নাত পাবো। রব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় যেন আমরা মা বাপের যেন খিদমত করতে পারি। আল্লাহ লাউ কাতাতা জিলদান,
আমরা একবার যদি মা বাপে শোধ করতে পারবো না। রব্বুল আলামিন জানি না আল্লাহ কি হালাতে আছে, আল্লাহ সারা বিশ্বের মানুষ আল্লাহ কোথায় কিরকম পড়ে আছে। আল্লাহ মাবুদ গো, তুমি সবই কিছু খবর রাখো মাবুদ। মাবুদ জানি না কি হালাতে আল্লাহ হসপিটালে পড়ে আছে মাবুদ গো, হসপিটালের তুমি রোগীকে তুমি শিফায়ে কুল্লিয়া দাইমা আতা ফরমা আল্লাহ। হে আল্লাহ জানি না স্টেশনে কিরকম মানুষরা পড়ে আছে আল্লাহ মাবুদ, তুমি তাদেরকে রুজি রুটি দেওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ আলামিন, তুমি আমাদেরকে গায়েবের খাজানা থেকে তুমি আমাদেরকে আল্লাহ মাল দৌলত দান করো আল্লাহ আলামিন। হে আল্লাহ আমরা সবসময় সত্য কথা বলিব আল্লাহ, আমরা মিথ্যা কথা বলিব না আল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেননি। আমরা তার উম্মত হয়ে কি রকম করে মিথ্যা কথা বলতে পারি? ইয়া আল্লাহ যেন আমরা সবসময় মায়ের কবরে যে আমরা যেন আল্লাহ সবসময় দোয়া মাগি। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যার বাবা নাই, যার মা নাই, ইয়া আল্লাহ আলামিন তার বাবা মায়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদৌস আতা করে দাও। হে রব্বুল আলামিন, যার বাবা আছে মা আছে, হে আল্লাহ তার বাবা মায়ের তুমি হায়াতকে দারাজ করে দাও। রব্বুল আলামিন জানি না আল্লাহ কি হালতে আছে আল্লাহ তারা কবরে আল্লাহ সবসময় চাইছে আল্লাহ আমার কোনো বান্দা যদি আমার জন্য দোয়া করে তাহলে পর আমি আরাম পাই। আর যার ছেলে কিংবা কেউ আল্লাহ দোয়া করে তার জন্য, সেই বলে হে আমার জন্য দোয়া করো, আমার ভাইরা ভাই বোনরা তুমি আমার জন্য দোয়া করো, তখন আমরা দোয়া করতে পারি না, মা বাবার জন্য কিছুই করতে পারি না। তাহলে পরে আমাদেরকে এখন থেকে চেষ্টা নিতে হবে যেন আমরা মা বাবার যেন খিদমত করে আমরা জান্নাতটাকে নিয়ে নিতে পারি। হে আল্লাহ আলামিন, যতগুলো বিশ্বের মানুষ আল্লাহ কোথায় কিরকম পড়ে আছে আল্লাহ জানি না আল্লাহ, তাদের মনের খবরে আল্লাহ তুমি সবই কিছু জানছো গো মাবুদ। হে আল্লাহ আলামিন, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান করে দাও। হে আল্লাহ আলামিন, সারা বিশ্বের মানুষ আল্লাহ কার বাড়িতে আল্লাহ কি রকমের আল্লাহ ধরনের রোগ আছে আল্লাহ, বালা মুসিবত আছে আল্লাহ, তাদের তুমি বালা মুসিবতকে দূর করে দেও মাবুদ। হে আল্লাহ আলামিন, জানি না আল্লাহ আমাদের মধ্যে এখানে অনেক মানুষ আছে আল্লাহ, তোমার আল্লাহ কোন বান্দাটা আল্লাহ তোমার কাছে পছন্দ আল্লাহ, সে বান্দার ওসিলায় এই দোয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তুমি পৌঁছে দাও আল্লাহ। হে আল্লাহ জানি না আল্লাহ এখানে অনেক ছোট কচি শিশু বাচ্চারা আছে আল্লাহ, এই ছোট শিশু কচি বাচ্চাদের দ্বারাই তুমি আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ আলামিন, যা চাইলাম আল্লাহ আর যা চাইতে পারলাম না আল্লাহ সবকিছু আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে তুমি পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله।